আমাদের যে সকল প্রবাসীদের মালগি আছে তাদের জন্য একটু সুখবর বলতে পারেন। তারা অনেকেই কিন্তু অনেক ধরনের সমস্যায় জর্জরিত হয়েছেন। তারা দেশে যেতে পারতেছেন না, এক্সিট লাগাইলে এক্সিট লাগছে না। তো কেন হচ্ছে না সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে সুখবরটি জানিয়ে দিব। প্রথমত আসেন, এই মালগিটা কি? এটা আপনি আমরা অনেক প্রবাসী আছেন যারা জানেন না এটা কেন হয়, কি কারণে হয়, সেটা আপনাদেরকে প্রথমে বলবো। দেখেন, আপনার মালিক যেটা করে, একসাথে আপনার 2 বছরের একটি একামা করে নেয়। সম্পূর্ণ টাকা পেমেন্ট না করে অল্প কিছু টাকা পেমেন্ট করে 2 বছরের জন্য একসাথে একটি একামা করে, এবং যে একামাটি রুখসাতুল আমাল খুরুজ নাহিয়া লাগিয়ে একামাটি করা হয়। যতদিন পর্যন্ত আপনার একামার মেয়াদ শেষ না হবে ততদিন পর্যন্ত আপনি চেক করলে দেখবেন যে আপনার একামার মেয়াদ আছে, আপনি বৈধ, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আপনার এই ফাইনাল এক্সিটটি লেগে যায়, অর্থাৎ মালগি লেগে যায়, যার কারণে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই অবৈধ হয়ে যান। এবং তাদের যে এক্সিটটি থাকে সেই এক্সিটটি যেহেতু বর্তমানে আপনার এক্সিট মারার সাথে সাথে আপনার ইকামার মেয়াদ যতদিন থাকবে আপনার এক্সিটের মেয়াদ ততদিন থাকে। যেহেতু রুখসাতুল আমাল খুরুজ নেয়, আপনার ইকামার মেয়াদ শেষ, আপনার এক্সিট অটোমেটিক লেগে যায় এবং আপনার এক্সিটের মেয়াদ থাকে না। আপনি যে টিকিট কাটবেন, দেশে যাবেন, সেই সময়টা আপনি পান না। এই কারণেই আমাদের প্রবাসীরা আটকে যায়। এবং অনেক প্রবাসী আছেন এম্বাসিতে আবেদন করেন, আবেদন করার পর আপনার প্রথম মেসেজ আসে কিন্তু দ্বিতীয় মেসেজ আসে না, আপনার বারকোড আসে না, সাদাত নাম্বার আসে না, আবার তৃতীয় মেসেজ আসে না, আবার অনেকের দ্বিতীয় মেসেজ আসে। কি সমস্যা? এইবার আসেন, আপনাদের জন্য সুখবর যে আপনাদের এই যে মালগি থাকার পরও আপনাদের নতুন করে এক্সিট লাগানো যাচ্ছে। বেশি সময় লাগে না, মাত্র 20 থেকে 25 দিন সময় লাগে। এর মধ্যে কিন্তু আপনাদের এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারেন। এর জন্য আপনাকে কী করতে হবে? প্রথম 1 নম্বর, যদি আপনি ফ্রিতে দেশে যেতে চান সেক্ষেত্রে প্রথমত 1 নম্বর হচ্ছে আপনি এম্বাসিতে এক্সিটের জন্য আবেদন করবেন। আবেদন করার পর যে কাগজপত্রটি আনবেন সেই কাগজপত্র দিয়ে আপনাকে অনলাইনে আপনার এই এক্সিটের জন্য আবেদন করতে হবে। সেটা মুক্ত আমাদের ওয়েবসাইটে, সেটা আমি ভিডিও দেখিয়েছি, আপনারা কীভাবে আবেদন করবেন অবশ্যই দেখে নেবেন। আবেদন করার পর আপনার পুনঃ একটি SMS আসবে, তারপরে অপেক্ষা করবেন দ্বিতীয় SMS আসবে, এবং দ্বিতীয় SMS আসার পর অনেকেরই কিন্তু সাদাত নাম্বার চলে আসে। সেটা নিয়ে গিয়ে আপনি এক্সিট পেপারটি নিয়ে আপনি সরাসরি এক্সিটের দেশে চলে যেতে পারবেন, টিকিট কেটে, কোনো সমস্যা নেই। আবার অনেকের আছে বারকোড চলে আসে, তারও সেম আপনারা টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন। কিন্তু অনেকের সাদাত নাম্বারও আসে না, বারকোডও আসে না, তাদের মাসকে মাস পরে থাকে এবং তাদের ফোনে SMS আসে, SMS-এর সাথে একটি লিঙ্ক আসে, কিন্তু সেটা অনেকেই জানেন না। আপনি যখন ওই লিঙ্কে প্রবেশ করবেন তখন সেখানে আপনাকে দেখাবে আপনার কি সমস্যা আছে, বা আপনাকে কি মুক্ত মামলে যেতে হবে কিনা, বা আপনাকে জাহাজতে যেতে হবে না কিনা, সেটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন আপনার ফোনে SMS চলে আসছে, SMS-এর একটি লিঙ্ক আছে, আপনি সেই লিঙ্কে একটি ক্লিক করে আপনি ওপেন করে নেবেন। করার পর সেখানে কি আছে সেটা আপনি দেখে নেবেন। যদি আপনাকে বলে যে 10 দিনের মধ্যে আপনাকে মুক্ত মামলে যেতে, তাহলে আপনি 10 দিনের মধ্যে সেখানে যাবেন। সেখানে গেলে তারা আপনাকে সাদাত নাম্বারটি দিয়ে দিবে বা QR কোডটি দিয়ে দিবে। দিলে আপনি খুব সহজেই এক্সিটের যে ব্যাপারটি নিয়ে আপনি টিকিট কেটে আপনি দেশে চলে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য সুখবর যে আপনাদের কাজগুলো এখন হচ্ছে। আগে 3 মাস 6 মাস আপনারা অপেক্ষা করতেছেন, অনেকের তো এখনও আসে নাই। তো আপনারা এখন নতুন করে আবার ট্রাই করুন, ইনশাল্লাহ আপনাদের এক্সিটটি লেগে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।